সারা প্রথম থেকেই ছিল, যুব সাথীর সারা কম বেশি প্রথম থেকেই ছিল। আর একটা বিষয় রয়েছে, যারা ভূমিহীন চাষি, যারা এটা একটা মানে কি বলবো, যারা অন্যের জমিতে চাষবাস করতো তারা কম বেশি সত্যি কথা কৃষক বন্ধু যারা পেতো তারা তো পেতোই, সাথে যারা ভূমিহীন চাষি যারা যে উপকৃতটা হবে, এটা রাজ্য সরকারের প্রতি যারা সাধারণ মানুষ যারা ফর্ম ফিল আপ করছে তাদের যে কথাবার্তা শুনে আমরা যেটা বলছি তারা সত্যিই খুব উপকৃত বিষয়। একটা বিষয় দেখা গেল যে যুবদের অনেক সময় সবই লক্ষ্মী ভান্ডার সব মহিলারা পাচ্ছে, আমরা পেলাম না, কিন্তু সেসব তাদের জন্য ভাবলেন মুখ্যমন্ত্রী 100 বার। যুবকদের তো তারা একটা ভেবেছে, বিশেষ করে মহিলাদের একটা সুবিধা হয়েছে, যেটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার ধরুন 25 বছর বয়স থেকে তারা পেত, 21 থেকে শুরু হচ্ছে। একটা মেয়েরা যারা পড়াশোনা করছে, যারা পড়াশোনার মধ্যে রয়েছে, তারা 21 বছরে আবেদন করছে, তারা যুবক ভাতার যেটা পাওয়ার সেটা বেকার সেটা পাচ্ছে, সাথে আপনার ওই 25 বছর হলে সেটা লক্ষ্মী ভান্ডারে আবার কনভার্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা থেমে থাকবে না, ওরা 21 থেকে শুরু হচ্ছে, ছেলেরা যেরকম 21 থেকে শুরু করতে পারবে, মেয়েরাও 21 থেকে শুরু করতে পারবে। দেখুন, সব দলই অ্যাডভান্টেজের প্রশ্ন, এখানে আপনারাই প্রশ্ন তৈরি করছেন এইসব বিষয় নিয়ে। কে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রত্যেকেই আছে। আমরা প্রথম দিন থেকেই ছিলাম, একমাত্র সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি কথা দিয়েছেন, কথা রেখেছেন। এই পর্যন্ত প্রথম দিন থেকেই 2011 সালে সরকার গঠনের পর থেকে আমরা যেটা জানি, আজ পর্যন্ত যে কথাটা দিয়েছেন সেই কথাটা রেখেছেন। ভোটের স্বার্থে বলুন আর ভোটের স্বার্থে বাদ দিয়ে বলুন, আর যা যা কথা এই পর্যন্ত আপনারাই চিন্তা ভাবনা করে দেখুন, অন্যান্য সরকার অন্যান্য স্টেটে গিয়ে দেখুন, যা কিছু কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র মমতা ব্যানার্জি তিনি কথা রেখেছে। আপনার নাম? নিজামুল কবির, আমি সদস্য এবং সভাপতি কতছি অঞ্চল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলি বিস্ময় করেন। তিনি কন্যাশ্রী রূপশ্রী যখন করেছিলেন তখন বিরোধীরা হাসাহাসি করেছিলেন, যখন তিনি খাদ্যসাথী করেছিলেন বিরোধীরা হাসাহাসি করেছিলেন। 2000 থেকে শুরু করে লক্ষ্মী ভান্ডারের কথা যখন বলা হয়েছিল তখন বিরোধীরা বলেছিল যে ভোট প্রচারে কিন্তু আমরা দেখেছিলাম লক্ষ্মী ভান্ডারের টাকা মা বোনেরা পাচ্ছে। সেই সঙ্গে সঙ্গে লক্ষ্মী ভান্ডার 1000 থেকে বেড়ে সেটা 1500 করেছে। তেমনই এটা যুবশক্তি প্রকল্প, যারা যুবক ভাইরা যারা 21 থেকে 40 বছর বয়সের মধ্যে পড়াশুনো করেন, পড়াশুনো করতে গেলে অনেক খরচ, তারা বিভিন্ন ট্রেনিং আধুনিকতার সঙ্গে ছাপ রেখে মডার্নাইজ যুগে আধুনিকতার সঙ্গে সঙ্গে কম্পিউটার ট্রেনিং থেকে শুরু করে বিভিন্ন কোর্সে তাদের ট্রেনিং করতে হয়। এই পড়াশোনার খরচ বাবদ এই টাকাটা যদি তারা কাজে লাগায় এবং চাকরি বাকরি করার ক্ষেত্রেও বিভিন্ন কোর্স করতে হয়, সেই কোর্সে এই টাকাটা তারা যদি পায় তারা ভীষণভাবে উপকৃত হবে। ইতিমধ্যে কতজন আবেদন করেছেন আপনার পঞ্চায়েতে? আমার কোটা গ্রাম পঞ্চায়েতে প্রায় 2 থেকে 2,500 যারা শিক্ষিত ছেলে মেয়ে তারা এই প্রকল্পে আবেদন করেছে। এবং যারা মনে করুন এখনো আবেদন করতে পারলো না, এই 15 থেকে 26 তারিখের মধ্যে, তাদের সেক্ষেত্রে তারা কি করবে? সেই ক্ষেত্রে আমরা যদি নতুন কোনো
সময়সীমা যদি বাড়ায় সেই ক্ষেত্রে তাদের বলবো সেই সময়সীমার মধ্যে আবেদন করতে। এবং অনলাইনেও তো হচ্ছে। হ্যাঁ, অনলাইনে অনেকজন অনলাইনে আবেদন করেছে, তারা বাড়িতে বসে অনলাইনে সুযোগ সুবিধা পাচ্ছে, অনলাইনেও তাদের ক্যাম্পে না এসে বাড়ি থেকেও করতে পারছে। একদিকে যুবসাথী ক্যাম্প রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা সম্পর্কে, অন্যদিকে লক্ষ্মীর ভান্ডারে 1,500 টাকা দিচ্ছে। কি মনে হয় যে সামনে বিধানসভা নির্বাচন ভোট বাক্সের প্রভাব পড়বে? একদম 100% প্রভাব পড়বে। মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগে আমরা যখন 21শে বিধানসভা নির্বাচন হয়েছিল বা 24শে লোকসভা নির্বাচন, আমরা দেখেছিলাম গ্রাম বাংলার মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাথ দিয়েছে। তথারূপ 2026 সালে যে আসন্ন বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে আমার মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অবশ্যই থাকবেন এবং সেই সঙ্গে সঙ্গে আমার যারা যুব ভাইরা আছে শিক্ষিত, এই যুবসাথী প্রকল্পের মাধ্যমে যা তারা বেনিফিট হবে, 1500 করে টাকা পাবেন। এই টাকা দিয়ে অনেকে বিরোধীরা নানা কথা বলছে, বিভিন্ন ভাতা বা বিভিন্ন কথা বলছে। আমি বিরোধীদের সেই তুচ্ছ অপপ্রচারে কান না দেওয়ার কথাই বলবো। এই টাকাটা পেলে শিক্ষিত ছেলেমেয়ে যারা আছে তারা বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রে যে বিভিন্ন কোর্সের প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে তারা এই টাকাটা তারা লাগাতে পারবে। বাবা মায়ের কাছে তাদের আর হাত পাততে হবে না। যারা এই প্রকল্পে আবেদন করেছেন, টাকা খুব তাড়াতাড়ি দ্রুত তাদের অ্যাকাউন্টে তারা ঢুকে যাবে। যারা আবেদন করতে পারেননি, আমি তাদেরকে অনুরোধ করব, দ্বিতীয় যে ক্যাম্প হবে আমরা নিশ্চয়ই ঘোষণা করবো। আমরা ফেসবুকেও ঘোষণা দিয়েছি বা আমরা মাইকিংয়ের প্রচারের ব্যবস্থা করেছিলাম যুবসাথী যে 15 থেকে 26 তারিখ। যদি এর পরবর্তী ক্ষেত্রে যদি আবার নতুন করে ডেট বাড়ায় বা সময়সীমা যদি বৃদ্ধি হয়, যারা আবেদন করতে পারেনি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, তাদের ক্ষেত্রে আমরা সব রকম সহযোগিতা করব। অনেক অনেক ধন্যবাদ।